যে ব্যবস্থা গড়ে উঠেছিল, রেল ব্যবস্থা গড়ে উঠেছিল, তার এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্রিজটি পরবর্তীকালে তৈরি হয়, আগের ব্রিজটি ধ্বংসপ্রাপ্ত হয়ে পাশে পড়ে আছে। ওই ব্রিজটি লোহার বিম এবং খিলান দিয়ে তৈরি হয়েছিল, যা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের এক চমৎকার এক্সাম্পল। বর্তমানে ব্রডগেজ লাইনে রূপান্তরিত হওয়ার পর প্রচুর মালগাড়ি এবং বিশেষ কিছু ট্রেন এই রুটে চলে। ডুয়ার্সের মানুষের কাছে শীতকালে লাল পুলের পাড়ে পিকনিক করতে যাওয়া মানেই একটা দারুণ ব্যাপার। শ্মশান এখানে, ঠিক আছে, একটু দুঃসাহস করে যাবো কাছে, এ বিপদে হতে পারে। এখানে কিন্তু আশেপাশে লোকজন নেই, হাতি তো হাতি, মানুষেরও উৎপাত হয়ে যেতে পারে, মানুষ বা অমানুষ যারা। এর বেশি যাবো না বাবা, এই দূরে ঠিক আছে। শ্মশান যে লোকজন থাকতো তাহলে আমি একটু কাছে যেতাম। লোকজনের সংখ্যা এখানে খুবই কম, সুতরাং অতিরিক্ত সাহস না দেখানোই ভালো। কাবে কখন কার দর্শন হয়ে যায় বলা যায় না, না? লাটাগুড়ি নেওড়া স্টেশন বস্তির ঠিক গ্রাম্য বাড়িতে চলে এসেছি। কিছু কিছু জিনিস আমরা আজকাল খুব মিস করি, তাই না? যেমন ধানের গোলা, মুরগি চড়ে বেড়াচ্ছে বা গরু। আমি যেখানে থাকতাম একটা সময়, তখন আশেপাশে এরকম জিনিস দেখা যেত, আজকাল দেখতে পাই না। এখান থেকে যখন ফিরে যাচ্ছি তখন এরকম দৃশ্য দেখতে পাচ্ছি বলে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, একটু তোমাদেরকে দেখাবো। এই যে ধানের আটি, তোমরা যারা এই পরিবেশে বড় হয়েছো বা দেখেছো বা এখনও আছো, তারা একটু রিলেট করতে পারবে। কি সুন্দর একটা পরিবেশ এখানটায়। শীতকালে মনে হয় না যে এরকম একটা জায়গায় বসে একটু দুপুরবেলায় রোদ পোহাই। এখানে একটা ছোট্ট মন্দির, আমি ভীষণ মিস করি এই দৃশ্য। দেখো কি সুন্দর বসার জায়গা। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই বাড়ির দুজন সদস্যকে। অচেনা মানুষ হলেও ওনারা আমার সাথে দাঁড়িয়ে হাসি মুখে দুটো কথা বললেন। বৃদ্ধা মহিলা জানালেন চোখে ছানির জন্য উনি দূরের কিছু দেখতে পান না। আমার বউ কি বলবো, এই মরেছে রে, এই মরেছে, ভিডিও করতে আসে ক্যাচার। তোমার নাম কি কাকি? আমার নাম কাতে ছেড়ে। আচ্ছা, বেশ ভালো লাগে, খুব ভালো লাগলো। কিরকম ভিডিওটা হলো? আগে ভিডিওটা হলো, আগে তো ভিডিও চলতেছে, তো ভিডিও তো চলতেছে। হ্যাঁ, তারা করছিল। হ্যাঁ, তো তাহলে তোমরা এই সমস্ত অঞ্চলে থাকো কেন? কোথায় যাবো তো বল না, তোমাদের তো প্রায় সময় বাড়ি ঘর ভেঙে দিবে। এখন তো শীতকাল পড়েছে, কি হবে হবে এটা বললে হবে? তাহলে ডিপার্টমেন্ট আসে, ফোন করলে আসে, তাড়াইতে আসে, সময় তো লাগে। ডিপার্টমেন্ট আসে, তাহলে কি করা যাবে? আমার বাস্তব জায়গা। আরে দিনের বেলায় আসে না, না এখন দিনের বেলা আসবে না, এই সময়ও আসে না। সন্ধ্যার সময় আমি নদীর পাড়ে দেখলাম অনেক ছাপ দেখলাম, তারপরে তোমাদের এই পাশে যে জমিগুলো আসার পথে পাশে, ওখানে দেখলাম পুরো পরিষ্কার। ওদিকে তো আমরা জমির ধারে লাগাইতে পারি না, ও পাশে পুরো খেয়ে দেয়, পুরো খেয়ে দেয়। ওনারা বলছিলেন হাতির কথা, জমিতে ফসল নষ্ট করে, ঘর বাড়ি ভাঙে, এই সব জীবন যন্ত্রণার গল্প শুনে আবার ফেরত যাচ্ছি। একদম ছোট্ট একটি ব্লগ ছিল। লাটাগুড়ি এলেই অবশ্যই নেওড়া নদী ঘুরে যাবেন। আজ আসি, সুস্থ থাকুন, ভালো থাকুন।